আরে সুজন তুই? ম্যাডাম টাকা লাগলে আরো দেবো, শুধুমাত্র একটা রাত আমার সাথে থাকলে হবে। কি বলতেছিস তুই এসব? এত টাকা তুই কোথায় পেলি? দেখেন ম্যাডাম, টাকা লাগলে আরো টাকা দেবো, আমার কাছে অনেক টাকা আছে। এই যে দেখেন, নেন টাকা নেন। শুধুমাত্র একটি রাত শুধু আমার সাথে শুইলে হবে, শুধু একটি রাত। আরে আরে সুজন, তুই এত টাকা কোথায় পেলি? তুই একটা কাজের লোক হয়ে এত টাকা কোথায় পেলি তুই? আরে ম্যাডাম, টাকার জন্য এত চিন্তা করেন কেন? এখানে মাত্র 5 লক্ষ টাকা, প্রয়োজনে আরো 5 লক্ষ টাকা দেবো। আমার টাকার কোনো অভাব নেই, প্রয়োজনে কিডনি বিক্রি করবো তোমার জন্য। ম্যাডাম শুধু একটি রাত, সত্যি ম্যাডাম আমি পারতেছি না, সহ্য করতে পারতেছি না ম্যাডাম, প্লিজ ম্যাডাম একটি রাত মাত্র। এই সুজন, তুই আমাকে কি বলতেছিস এসব? আমি যদি এখন তো স্যারকে ডাকি? আরে ম্যাডাম কি বলেন এসব? বোঝার চেষ্টা করুন, 5 লক্ষ টাকা এখানে, আরো 5 লক্ষ টাকা দেবো। তাড়াতাড়ি লুকিয়ে রাখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। কি ব্যাপার, তুমি এখনো ওঠোনি? এত বেলা হয়ে গেছে, এখনো ওঠো না কেন? আর সুজন, তুই এখানে কি করতেছিস? যা, ওইদিকে বাবা ডাকতেছে, খাবার টেবিলে খাবার দে, যা নাস্তা রেডি কর। আর এই শোনো, তুমি কি যেন একটা লুকাচ্ছ মনে হচ্ছে। কিরে তুই এখনো দাঁড়ায় আসস? যা, বাবাকে আর বোনকে নাস্তা দে। বাবা আর বোন নাস্তা টেবিলে বসে আছে, যা এখান থেকে, যা যা, এখনই যা। ঠিক আছে স্যার, যাচ্ছি। কি ব্যাপার, উঠছো না কেন? তুমি মনে হলো এটার মধ্যে কিছু একটা লোকাইলা। আরে না না, কিছু লুকাই নাই তো, কিছু নাই এখানে। আচ্ছা তুমি তাহলে ওঠো, আমি বিছানাটা গুছিয়ে দিই। হ্যাঁ আরে না না, তোমার গোছানো লাগবে না, আমি গুছাই নেবো। যাও, তুমি যে টেবিলে বসো, আমি আসতেছি। তুমি আবার অফিসে যাবো না? আরে যাও যাও, আমি গুছাই ফ্রেশ হয়ে আসতেছি। যাও যাও তো। আরে সামান্য এইটুক কাজ আমি পারবো না? তুমি ওঠো, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি যাও, ফ্রেশ হও, একসাথে নাস্তা করবো। আরে যাও তো, আমি বললাম না আমি পারবো। আরে যাও, আমি গুছাই ফেলতেছি। যাও তো, তোমার আচ্ছা, গোছানো লাগবে না। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, যাও। যাক, টাকাগুলো তো দেখতে পাই নাই। এই সুজনটা আবার কোথায় গেল? সুজন, সুজন। কেন ভাবি, সুজনকে কেন ডাকতেছো? সুজন তো কাজ করতেছে। তুমি সারাদিন বিছনাতে শুয়ে থাকবা আর সুজনকেও কাজ করতে দিবা না? বিছনার কি অবস্থা? তুমি এখনো ঘুম থেকে উঠতেছো না? ওদিকে সবাই নাস্তার জন্য অপেক্ষা করতেছে। ভাবি তুমি একটা কিছু লুকাচ্ছ মনে হচ্ছে। আরে কই কিছু না তো, তুই যা যা যা, আমি আসতেছি। যা, কিছু নাই এখানে। আচ্ছা ভাবি, তুমি তাড়াতাড়ি আসো, আব্বু আম্মু সবাই টেবিলে অপেক্ষা করতেছে। তুমি তাড়াতাড়ি বিছনা গুছায় তাড়াতাড়ি নাস্তা করতে আসো। এই সুজন, সুজন, তোকে ডাকতেছি, শুনতে পাচ্ছিস না? এই সুজন, হ্যাঁ ম্যাডাম আসতেছি, ওই যে টেবিলের মধ্যে খাবার দিচ্ছি তো, এই জন্য দেরি হয়ে গেছে। এখন এই টাকাগুলো দিয়ে আমাকে বিপদে ফেলছিস। এখন এই টাকাগুলো কি করবো আমি? আরে ম্যাডাম কি বলেন, ওখানে মাত্র 5 লক্ষ টাকা, এটা আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে রাখবেন, আমি আরো 5 লক্ষ টাকা দেবো। বুঝছেন ম্যাডাম, রাজি হয়ে যান। দেখ সুজন, তুই যা ভাবতেছিস আমি কিন্তু তা না, বুঝছিস? আমি কিন্তু এরকম ধরনের মেয়ে না। আরে ম্যাডাম কি বলেন, আজব, আপনি কিন্তু আমাকে হাসাইলেন। আপনি যদি ওরকম নিয়ে না হতেন তাহলে আমার টাকাগুলো লুকাইলেন কেন বলেন তো? এই সমস্যা কি তোমার? তুমি এখনো বিছনা থেকে উঠোনি? আমাদের সবার নাস্তা খাওয়া শেষ, আর এখনো তুমি বিছনার মধ্যে শুয়ে আছো। আর এই সুজন, ওইদিকে নাস্তা খাওয়া শেষ, টেবিলের মধ্যে দুনিয়ার ময়লা পড়ে আছে, যা ওইদিকে টেবিল গুছা। আর এদিকে তুই বারবার কেন আসছো? যা ওইদিকে যা। আর হ্যাঁ, তুমি যেন কিছু একটা লুকাচ্ছ মনে হচ্ছে আমার কাছ থেকে, কেমন জানি একটু গুচুর মুচুর করতেছো, কিছু একটা লুকাচ্ছ। দেখি এখানে ওই কি। কিছু তো লুকাই নাই। আরে কোনো টাকা পয়সা নেই। আমি দেখলাম তো তুমি কিছু একটা লুকাচ্ছ। আরে না না, এখানে কিছু নাই তো। টাকা পয়সা কোন জায়গাতে আসবে? তুমি কি বলতেছো একটু উল্টা পাল্টা? আচ্ছা তুমি কি উঠবা না? হ্যাঁ উঠবো তো, তুমি যাও, আমি আসতেছি বললাম না? তোমাকে ভালো করতে পারলাম না, তোমার কারণে আমার কথা শুনতে হয়। তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ও আরেকটা কথা, আজকে তো আমার অফিস বন্ধ, আমরা বাসার সবাই মিলে বাইরে ঘুরতে যাবো। তাড়াতাড়ি ওঠো। আচ্ছা যাও না, আমি আসতেছি তো। এ বৃষ্টি, কি হয়েছে? কোনো সমস্যা? না ভাবি, এখানে 5 লক্ষ টাকা ছিল কিন্তু এখন 1 লক্ষ টাকার মতন দেখলাম। বাকি টাকাগুলো কোথায়? ভাইয়া মোটর থেকে কিনবো বলে 5 লাখ 6 লাখ টাকার মতন রাখছিল, কিন্তু এখানে 1 লাখ টাকার মতন। কি 5 লক্ষ টাকা শর্ট? কি বলতেছিস এসব? আচ্ছা ভাবি, এখান থেকে টাকা তুমি নিছো? কি বলতেছো? আমি নিবো মানে? আমি কি চোর নাকি? আরে আমার যদি টাকা লাগে তাহলে আমি তো তোমার ভাইয়ার থেকে নিতে পারি, আমি চুরি কেন করতে যাবো? আচ্ছা টাকাগুলো তাহলে কে নিল? আমি বাইরের কাছে জিজ্ঞেস করি তাহলে। কি রে সুজন, এখানে কি করতেছস? তুই সারাদিন বসে কাটাতেছিস, ওখানে তুই কত কাজ জমা আছে। সারাদিন কাজ করছ না, সারাদিন শুয়ে বসে কাটা যাস। আবার টাকা এসো, যা ওদিকে গিয়ে কাজ কর, যা যা। এই এখানে চিল্লাপাল্লা করছিস কেন? কি রে বৃষ্টি, কি হয়েছে এখানে? আর সুজন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখুন স্যার, আপনার ছোট বোন প্রায় সময় আমাকে থাপ্পড় মারে, এখনো থাপ্পড় মারলো। এটা কি করছিস মিষ্টি? তুই ওর থেকে বয়সে বড়, তুই তার গায়ে হাত তুলবি? হ্যাঁ, বাবা কি তোকে এই শিক্ষা দিছে? এই তোর থেকে বড় না? আচ্ছা ভাই, তুই আমাকে বকাবকি করতেছিস। সে মানে ভাবির রুমে, তো এখানে এখানে দেখ কাজ কাম ফেলাই রেখা, এখানে কি বসে গল্প করতেছে। আমি বুঝলাম ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তো কাজের জন্যই করছে, তাই বলে তুই তার সাথে এই ব্যবহার করবি? হ্যাঁ, তোর থেকেও বয়সে বড় না? আমি যেন আর কখনো একরকম না দেখি। এই যা, কাজ কর। সুজন, এই তোর এত বড় সাহস, তুই আমার ঘরের টাকা চুরি করে আবার আমাকে ইউজ করার জন্য আমাকে আবার সেই টাকা দিছিস? দেখুন ম্যাডাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক পছন্দ করি। আপনাকে দেখলে না আমার মাথা ঠিক থাকে না, সেজন্য আমি বাধ্য হয়েছি চুরি করে টাকা দেওয়ার জন্য। তারপরেও আমি আপনাকে একটা রাতের জন্য চাই মাত্র। তুই নিজের টাকা দিলেও একটা কথা ছিল, তুই আমার ঘরের টাকা চুরি করে আবার আমাকেই দিছিস? দেখুন ম্যাডাম, প্রয়োজনে আমি বাইরে থেকে আরো টাকা এনে দেবো, তারপরও একটি রাত আপনাকে চাই ম্যাডাম, প্লিজ। আচ্ছা আমি বুঝলাম না, আমার প্রতি তোর কেন এত ইন্টারেস্ট? দেখুন ম্যাডাম,
আমি চাকর হতে পারি, আমারও একটা স্বপ্ন আছে আপনার মতো একটা সুন্দরী মেয়ের সাথে রাত কাটানো। আপনার যে বয়ফ্রেন্ডগুলো আছে না, তারা তো অনেক বেশি বেশি টাকা দেয়, তাই না? আচ্ছা সুজন, তুই কিভাবে জানলি ওরা আমার বয়ফ্রেন্ড? আসলে ম্যাডাম দেখেন, স্যার যখন অফিসে যায়, এরপরে যখন আপনি আপনার বয়ফ্রেন্ডগুলোকে এখানে নিয়ে আসেন না, ওদের সাথে যে মজাগুলো করেন না, ওটা দেখলে আমার মাথা ঠিক থাকে না। সেজন্য বলছি আপনাকে একটা মাত্র রাত আমি চাই, প্রয়োজন আমার ভিটে বাড়ি সব বিক্রি করে দেবো, আপনার সাথে একটি রাত থাকবো মাত্র। আচ্ছা ম্যাডাম, আপনার বিয়ের আগেও কি এরকম বয়ফ্রেন্ড ছিল আপনার? হ্যাঁ, আমি যখন স্কুল লাইফে ছিলাম এবং কলেজে ছিলাম তখন আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। তাদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগতো না। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে যে বয়ফ্রেন্ডগুলো আসে, এরা কি টাকা বেশি দেয় আপনাকে? আচ্ছা, ওরা যখন আসে তখন আমার এখানে যখন আমার সাথে থাকে দিনে, তখন আমাকে 5 লাখ কিংবা 10 লাখ টাকা দিয়ে আমার সাথে থাকে, ঠিক আছে? আর ওরা যখন আমাদের বাসায় আসে তখন আমি আমার জামাইকে বলি যে একজন আমার খালাতো ভাই নাকি চাচাতো ভাই, মানে এমনি এরকম ভাবে বুঝাই দিই। আমার জামাই বুঝতেই পারে না। দেখুন ম্যাডাম, ওরা তো কোটিপতির ছেলে, তাদের টাকার কোনো অভাব নাই, আর আমি একটা সামান্য কাজের ছেলে, তাও আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, প্রয়োজনে আরো 5 লক্ষ টাকা দেবো, আপনি রাজি হয়ে যান প্লিজ। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, কালকে আমাদের রুমটা ফাঁকা হবে, আমার হাজবেন্ড কালকে অফিসে চলে যাবে, আমার ননদ হচ্ছে কলেজে চলে যাবে, আমার শ্বশুর শাশুড়ি বাইরে যাবে বেড়াইতে, তখন রুমটা পুরো খালি হবে, তখন তুমি আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আগামীকালকে আপনার হাজবেন্ড যখন থাকবে না, ঠিক 10টায় আমি আপনার রুমে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি কাজ করো, সময় বাহ বাহ বাহ, তোমাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প শুনলাম। আরে তুমি এখনো রেডি হও নাই? আমরা না ঘুরতে যাবো। ঘুরতে যাবা না? এই যে নতুন বয়ফ্রেন্ড বানিয়েছো, তার সাথে যাও। তোমার তো আরো বয়ফ্রেন্ড আছে, যাদেরকে তুমি তোমার চাচাতো ভাই খালাতো ভাই বলে পরিচয় দিয়ে আমার বাসায় নিয়ে আসো। কি বলো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো মানে? তুমি আজকে কাজের লোককে তোমার বয়ফ্রেন্ড বানালা, তারপরে তোমার ভাই পরিচয় দিয়ে তুমি আমার বাসায় নিয়ে আসো, তারাও তো তোমার বয়ফ্রেন্ড, তাদের সাথে ঘুরতে যাও। আরে তুমি এসব কি বলতেছো ইমরান? চুপ করবা, আমি দরজার পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছি তোমার। তুমি এই কাজগুলো করছো তাই না? তুমি কি মনে করছো সুজনকে টাকাগুলো আমি দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু ও তো পরীক্ষায় পাশ করছে। আর তুমি তুমি যে কাজটা করছো একদম নিকৃষ্ট একটা কাজ। তোমার থেকে পতিতালয়ের মেয়েরা অনেক ভালো। আজকে সুজন না থাকলে আমি তো জানতেই পারতাম না। ও আমার কাছে এর আগে বলছে, আমি কথাটা মাথায় নিইনি, আমাকে আশপাশের লোকজন বলছে, তাও আমি বিষয়টা এত মাথায় নিইনি। আর আজকে তো সব কথা আমি নিজ চোখে দেখেছি এবং নিজে কানে শুনেছি, বুঝতে পারছিস? সুজন ভাই, তোকে অনেক ধন্যবাদ, তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস। তুই তোর কাজে যা। শোন, তুই এই মুহূর্তে এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো নষ্ট চরিত্র মেয়েকে নিয়ে আমি সংসার অন্তত করবো না, বেরিয়ে যা। এই দেখো প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই আর একটা কোনো কথা বলবি না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এখনই বের হয়ে যাবি। তোর স্বামী থাকতে তুই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবি না? তুই আমি না যখন বাসায় থাকি তুই তোর বয়ফ্রেন্ডের নিয়ে আসিস না? বেরো, এখনই বেরোবি। তোর সাথে আমি সংসার